আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রান্না করব আলু এবং কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল। আজকের এই রান্নায় আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। পেঁয়াজ রসুন ছাড়াই মাছের ঝোলটা রান্না করব। পেঁয়াজ রসুন ছাড়া এই মাছের ঝোলটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। আর এটা যদি কাউকে না বলা হয় যে এই রান্নার মধ্যে কোনো পেঁয়াজ ব্যবহার করা হয়নি, তাহলে কেউ কিন্তু বুঝতেই পারবে না। আর এই তরকারির স্বাদটাও কিন্তু খুবই ভালো হয়। তাহলে চলুন কিভাবে পেঁয়াজ রসুন ছাড়া মাছের তরকারি রান্না করি সেটা দেখে নেই। আমি এখানে 25টা কুমড়ো বড়ি নিয়ে নিয়েছি। পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে। এই কুমড়ো বড়িগুলো খেতে খুবই সুস্বাদু। আর এখানে আমি নিয়েছি রুই মাছ, বড় সাইজের রুই মাছ একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি ছোট সাইজের কিছু আলু, আলুগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি। আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, উপরের যে পাতলা খোসা সেটা ফেলে দিয়েছি। এখন এই মাছ এবং আলুতে আমি হলুদ লবণ মেখে নেব। পরিমাণ মতো করে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। মাছ এবং আলুতে আমি একই সাথে লবণ হলুদ মেখে নিচ্ছি, কারণ এগুলো প্রথমে আমি একটু ভেজে তারপরে আজকের এই তরকারিটা রান্না করব। খুব ভালোভাবে মাছ এবং আলুতে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব, এতে করে মাছের মধ্যে লবণটা মিশে যাবে সুন্দরভাবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে আমি কুমড়ো বড়িগুলো দিয়ে দেব। কুমড়ো বড়িগুলো আমি প্রথমে 2 মিনিটের মতো টেলে নেব। কুমড়ো বড়িটা 2 মিনিটের মতো টেলে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা দিয়ে এখন কুমড়ো বড়িগুলোকে আমি একটু লালচে কালার করে ভেজে নেব। অল্প আঁচে ভেজে নিতে হবে আর বারে বারে নেড়ে দিতে হবে যেন অতিরিক্ত পুড়ে না যায়। আমি কুমড়ো বড়িগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এখন এই কুমড়ো বড়িগুলো আমি প্যান থেকে তুলে নেব। কুমড়ো বড়িগুলো আগে থেকে এভাবে একটু ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর কুমড়ো বড়িগুলো খেতেও ভালো লাগে। প্যানে আমি আবারও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে আমি হলুদ লবণ মেখে রাখা মাছগুলো প্রথমে দিয়ে ভেজে নেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, এপিট ওপিট উল্টে দিয়ে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। রুই মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে। মাছগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে মাছগুলো তুলে নেব। এখন ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব হলুদ লবণ মেখে রাখা আলু। আলুগুলোও আমি হালকা লাল করে ভেজে নেব। আলুটা ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে আর খেতেও অনেক টেস্টি হয়। আলুগুলো কষিয়েও রান্না করা যাবে, এটা যার যার পছন্দ। উল্টাপাল্টা করে নেড়েচেড়ে আমি আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে আলুগুলোও তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। আর দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা। বড় একটা টমেটো পেস্ট করে নিয়েছি, টমেটোটা দিয়ে দেব। এবার ভালোভাবে মশলাটাকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। আজকের রান্নাতে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, পেঁয়াজ রসুন ছাড়াই মাছের ঝোলটা রান্না হবে। মশলাটাকে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে আমি মশলাটা ভেজে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি শুকনো মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, হলুদ এবং জিরার গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ করে, লবণ নিয়েছি স্বাদ মতো। মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে এখন কষিয়ে নেব। আমি আজকের এই রান্নাতে ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি না, চাইলে ধনিয়ার গুঁড়া অ্যাড করা যাবে। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে, তাতে করে তরকারির টেস্টটা বাড়বে। মশলা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো এখন মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে আমি সুন্দর করে 5 মিনিটের মতো আলুগুলো কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ।
মাছটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দেব। মাছ দেওয়ার পর আমি ৩-৪ মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো বড়ি। কুমড়ো বড়ি দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। ৬-৭ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। তরকারিটা প্রায় রান্না হয়ে এসেছে আর সব কিছু সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। এই ঝোলটা নামানোর পরে আরও একটু টেনে যাবে। কুমড়ো বড়িগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে দেখব। কুমড়ো বড়িগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কুমড়ো বড়িগুলো একেবারে ভেঙে দেইনি। কুমড়ো বড়ি সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে, আবার আস্তও থাকবে। পেঁয়াজ রসুন ছাড়াই এই মাছের ঝোল তরকারিটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজাদার হয়। আর এটা যদি কাউকে না বলা হয় যে এই রান্নাতে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি, তাহলে কেউ কিন্তু বুঝতেই পারবে না। আলু কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করা কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল তরকারি। সাদা ভাত দিয়ে জাস্ট অসাধারণ হয় খেতে এই তরকারিটা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।